আচ্ছা, তাহলে এই স্পেশাল চারকোল মোমোটা আমি ট্রাই করব। একদম একদম। আর একটু গরম করে দিই দিদি, তুমি একটু বসো না। ঠিক আছে, আমি কিছু জিজ্ঞেস করি। আচ্ছা, এই মোমোর বিজনেস এখন তো চারিদিকে বিরিয়ানি, পোলাও বা অন্যান্য আইটেমস অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে সরে গিয়ে এই মোমোর বিজনেস কেন? 2020-তে যখন আমি মোমোটা আর কি নিজে খাই বানিয়ে, যখন মানে শিখে গেছি, তখন দেখলাম যে আমার পাড়ায় মানে ইছাপুরে আমার পাড়ায় কোনো দোকান নেই, মোমোর দোকান নেই, বিরিয়ানি সব জায়গায় ছিল। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম তাহলে মোমোটাই করি, আর এটা তো হেলদি ফুড একটা, মানে সেদ্ধ যেহেতু, তো সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে ওই তখন থেকে মোমোর কনসেপ্টটা আসলো। এবার এতগুলো বছর হয়ে গেল, তো এখন তো চারিদিকে মোমো সবকিছুই পাওয়া যায়, তো আমি মোমোর মায়াটা ছাড়তে পারিনি, যার জন্য এই চলছে। আচ্ছা, হ্যাঁ মোমোর সঙ্গে এখন ওই জন্য কম্বো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোমোর সাথে কম্বোও রয়েছে। হ্যাঁ ভিজে গেছে, আজকে বৃষ্টিতে সব ম্যাচাকার হয়ে গেছে। সত্যি করে? হ্যাঁ গো, আমি আসতে পারবো ভাবতে পারিনি। আর আমি তো ভাবতেই পারিনি যে সেলিব্রিটি এসে আমার এই বাবা, দোকানে। celebrity না, না, সত্যি না না না, একদম না না, এটা সত্যি আমি ভাবিনি দিদি। আচ্ছা, আমাকে কি কোনো অংশে মনে হচ্ছে যে সেলিব্রিটি বা এরকম কিছু মনে হচ্ছে? এত বড় কন্টেন্ট ক্রিয়েটর কি আমার বানাতে দোকানে কি হয়েছে? এসেছে, আমি তো ভাবতে পারিনি। আমি জাস্ট একটু আগে কনফার্ম হলাম, তোমার নাম্বারটা সেভ করেছি তো আচ্ছা। হোয়াটসঅ্যাপে ডিপিটা দেখে আমি তখন বুঝলাম যে আচ্ছা পায়েল দিয়ে আসছে। এটা আমার কাছে অনেক বড় পাওনা যে এরকম একটা আমি কমপ্লিমেন্ট পাবো, সত্যি আর আমি expect তুমি তো করিনি। আগে তো রান্নার ভিডিও করতে, একদম, হ্যাঁ, একদম। তো তোমার ওই তোমার ফ্যান হয়েছি কবে থেকে আমি বলছি। নৈহাটি স্টেশনে একটা ঠাম্মাকে তুমি পাপড় কিনেছিলে, ওনাকে প্রচার করেছিলে, উনি এখন ভালো করে খাচ্ছেন, মানে ভিক্ষা করছেন না, এটাই সব থেকে বড়। তো একদম। তারপর থেকে আমার মানে আমি তোমাকে কত চেষ্টা করেছি কন্টাক্ট করার, কিন্তু পারিনি। তো আজকে জানি না লাখ সাথ দিয়ে দিয়েছে।